ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আমরা ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেব যারা আছি, আমরাই দাদা হুজুরকে মেহমানদের মানে যতটা চেষ্টা করব আপ্যায়ন করার, খেদমত করার। তবে এই সরকার চারিদিকে একটা আওয়াজ আছে ফুরফুরা শরীফে সরকারি অনুদান, সত্যিকার অনুদান আছে, অনুদানটা মানুষকে জানিয়ে দেওয়া দরকার। এই ফুরফুরা শরীফে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ যাতায়াত করে, তার জন্য এই সরকার 2,40,00,000 টাকা দিয়েছে। তার কাজ এখনো কিছু শুরু হয়নি, তার কাজ এখনো কিছু শুরু হয়নি। শুনলেও অবাক হয়ে যাবেন, এই এলাকায় যারা কাজ করে, আলো বলেন, মানে লাইটিং এর কাজ বলেন, বাথরুমের কাজ বলেন, আরো অন্য কাজ বলেন, যারা কাজ করে, যেসব ওই কি বলা হয়, যারা কাজ করে, যে ওই ব্যক্তিরা কাজ করতে আসছে না। যারা টেন্ডার পায় তারা কাজ করতে আসছে না। কেন আসছে না জানেন? মানে এই সরকার কাজ করিয়েছে, তাদের মানে 4 বছরের টাকা দেয়নি, 3 বছরের টাকা দেয়নি, ভয়ে কেউ এখানে কাজ করতে আসে না। আর মাত্র 6 দিন বাকি আছে, মাত্র 6 দিন বাকি আছে। আপনি কি কাজ হচ্ছে দেখেন, কোনো কাজ দেখতে পাবেন না। শুধু একটা কাজ দেখলাম, ওই যে আমাকে বলেছিল তৃণমূলের খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে, তার বাড়ির সামনে একটা আলো লাগানো হতে দেখেছি। বাকি অতিথিদের জন্য কোনো কাজ করা হয়নি। এটা সেনাশী চক্রবর্তীর বড় চক্রান্ত। এই ধরনের কাজ করে বাংলার মানুষ যাতে এই সরকারের কাছ থেকে মুখ ঘুরিয়ে ফেলে, এই সরকারের কাছ থেকে যাতে মুখ ঘুরিয়ে নেয়, এটা সেনাশী চক্রবর্তীর বড় চক্রান্ত। গঙ্গাসাগর মেলায় 5 লাখের 5টা লোক বেশি হবে না, তার জন্য এই সরকার দিয়েছে কত? 244 কোটি টাকা, 244 কোটি টাকা। আর 30 লক্ষ ফুরফুরা শরীফ মুসলমানদের তীর্থস্থানের জন্য দিয়েছে 2,40,00,000 টাকা। তার এখনো কোনো কাজ হয় না। এটা পরোক্ষভাবে ফুরফুরা শরীফের একটা বদনাম করে বড় চক্রান্ত করছে বলে আমি মনে করি। আর এই ফুরফুরা শরীফে ইশালের সব হবে, একে নিয়ে যে একটা মিটিং হবে। আমি দেখলাম বিডিও অফিসে একজনকে দেখলাম, আমাদের বাড়ির ছেলে শামীম সিদ্দিকী, আর তার সঙ্গে একজন আসছিল যে তেহাব জেলে আসামি, যাকে তেহাব যে বললে, চিটিংবাজ বললে মানুষের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এখানে যারা বয়স্ক পীর, ইসমাইল সিদ্দিকী সাহেব, ইব্রাহিম সিদ্দিকী সাহেব, হোসেন সিদ্দিকী সাহেব, ওমর সিদ্দিকী সাহেব, কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব, পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী, জবিউল্লাহ সিদ্দিকী, শওবান সিদ্দিকী, কি বলে শেখবাতুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব, আরো কুয়াফা সিদ্দিকী, হুজাইফা সিদ্দিকী, কাউকে বলেনি। ওই চিটিং বাসটাকে নিয়েছে আর শামীম, ওই দুজনের বিডিও অফিসে মিটিং করেছে। আর ডিএম অফিসে 3-4টে ভাইপো গিয়েছিল, ওদের সঙ্গে শুনলাম নাকি কি খারাপ ব্যবহার করেছে, ওরা সেই থেকে আর যায়নি ওদের সঙ্গে। আপনি তো বললেন না তিনি পীরজাদা নন, তাহলে কেন ওকে পীরজাদা? ও চিটিংবাজ জাদা, ও চিটিংবাজ জাদা, ওর তিহার জেলার আসামি, ও আমাদের কেউ নাই। আমি জুম্মার দিনে আজকেও বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দাদা হুজুরকে না ছেলে 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 কেউ নেই। ও গাড়িতে পীর সাহেব ফুরফুরা শরীফ রেখে ও চিটিংবাজি করে খাবার একটা বড় প্ল্যান করেছে। আমি বারেবার বলছি, ওকে লাভ নেই। আমার ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের জন্য সরকারের এখন পর্যন্ত কোনো অনুদান দিয়েছে 2,40,00,000 টাকা। এখন পর্যন্ত 40,000 টাকার কাজ হয়নি। এই সবের মূলের মেন আসামি ওই কালপিট কে? সেনাশী চক্রবর্তী। সেনাশী সারা জাঙ্গিপাড়ায় জ্বালিয়ে রেখেছে লবি করে করে। আর এই ফুরফুরা শরীফ ইশাল সবাই লবি করার চক্রান্ত করছে। আর যারা ওর পা চাটছে, তারা সেনাশী কিছু পানি দেয়, ওই কিছু পানি তাদের পাঠাবে। এই জন্য যে রমজান মাসে আসবে যারা ভক্তরা, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আমরা পীরজাদা পীর সাহেবরা আছি, আল্লাহ আমাদের সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা আমাদের মুরিদ মুতাকিদিনদের জান প্রাণ দিয়ে খেদমত করবো ইনশাল্লাহ।